সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। আমি আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং সচিব স্যারের নির্দেশে আপনাদের প্রতিনিধিদের সাথে এতক্ষণ মিটিং করলাম। মিটিং করে আমরা পজিটিভ সিদ্ধান্ত নিয়েই আপনাদের কাছে এসেছি আমাদের বক্তব্য বলার জন্য। আপনারা এ পর্যন্ত অনেক কষ্ট করেছেন, এজন্য আমরা আপনাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আপনাদের প্রতি যদি কোনো অবিচার হয়ে থাকে সেজন্য আমরা তার নিন্দা ব্যক্ত করছি। শুনেছি যে আপনাদের প্রতি লাঠিচার্জ করা হয়েছে, প্লাস আমরা টেলিভিশনে দেখেছি জলকামান ব্যবহার করা হয়েছে। এসব ঘটনার আমরা নিন্দাবাদ জ্ঞাপন করেছি। তো আপনাদের বঞ্চনার আসলে অবসান হয়েছে গত 5ই আগস্ট 2024 সাল। ঠিক আছে, আপনাদের প্রতিনিধিদের সাথে আমরা অনেকক্ষণ মিটিং করেছি। আপনাদের দাবিগুলো আমরা অনেক আগে পেয়েছি। আমরা সকল আপনাদের যে সমস্ত 6 দফা দাবি ছিল, 6 দফা দাবি সহ আমরা আরও অতিরিক্ত বেশ কিছু কাজ করেছি। আমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসে আপনাদের কাছে এই কথা জানানোর জন্যই আমি এসেছি যে আপনাদের যে 6 দফা দাবি সেটা সহ আরও অতিরিক্ত আমরা আপনাদের জন্য বেশ কিছু জিনিস আমরা অলরেডি আমরা গ্রহণ করেছি এবং কাজ শুরু করেছি। আপনাদের 6 দফার একজন করে বল, আপনাদের কি 6 দফা আছে কাছে আছে আপনাদের কাছে? আপনাদের প্রথম দফাতে সকল প্রতিষ্ঠান জাতীয়করণের যে দাবি ছিল, আমরা সকলের সাথে আপনাদের সাথে আপনারা যে বৈষম্যের কথা তুলে ধরেছেন আমরা সকলে ঐক্যমত পোষণ করে আমরা নীতিগতভাবে একমত যে আসলে বাংলাদেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। আপনাদের আরও কয়েকটি দাবি ছিল। একাডেমিক স্বীকৃতি বন্ধ আছে, সেটি আমরা এই জুন মাস 2025 সাল থেকেই চালুকরণ করা হবে। জাতীয়করণ কতদিনের মধ্যে করা হবে নির্দিষ্ট সময়? আপনাদের দাবির বাইরে আমরা যেটা ছিল না 6 দফাতে, আমরা নতুন সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আপনাদের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা যতগুলো আছে তাদেরকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করা 2025 সাল থেকে শুরু করব। প্রাথমিক পর্যায়ে 1519টি যে অনুদানভুক্ত স্বতন্ত্র প্রাথমিক ইবতেদায়ী মাদ্রাসা আছে সহ অন্যান্য সকল মাদ্রাসা আমরা 2025 জুনের মধ্যে 6 দফা দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে যে সিদ্ধান্ত দিয়েছেন আমরা তাদেরকে এই বাস্তবায়নের জন্য সার্বিক সহযোগিতা করব। কিন্তু সরকারের পক্ষ থেকে বা অফিসিয়াল কোনো কালক্ষেপণ করে যদি জুনের মধ্যে যদি সিদ্ধান্ত চূড়ান্ত না হয়, জুলাই মাসের 1 তারিখ থেকে আমরা 19 তারিখ থেকে যে কর্মসূচি পালন করেছি দেশের সকল শিক্ষক নিয়ে আমরা পরবর্তীতে কঠোর কর্মসূচি আমরা পালন করতে বাধ্য হব ইনশাআল্লাহ। আশা করি 2025 জুনের মধ্যেই প্রধান উপদেষ্টা মহোদয়, শিক্ষা উপদেষ্টা মহোদয়, আমাদের মাদ্রাসা কারিগরি সচিব মহোদয়, সংশ্লিষ্ট শিক্ষক দায়িত্বশীল যারা এবং আমাদের শিক্ষক প্রতিনিধি সমন্বয়ে জুনের মধ্যেই আমরা সমস্ত দাবি দেওয়া সম্পন্ন করব ইনশাআল্লাহ।